চিকেনের একটি বিশেষ রেসিপি নিয়ে এলাম, সেই জন্যে একটি স্পেশাল মশলা তৈরি করছি। এখানে ছোট 5টা এলাচ দিয়ে দিলাম, আর একটা বড় এলাচ সবই থেতো করে দিয়েছি, আর বড় 1 চামচ গোটা ধনে, তার থেকে একটু বেশি গোটা জিরে দিয়ে শুকনো করে ভেজে নেব। তাওয়ার মধ্যে দিয়ে একটু শুকনো করে ভাজা হলে, সুন্দর গন্ধ বেরোলে তারপর এটা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট হয়ে গেলে পরে কয়েকটি কাজুও পেস্ট করে নেব। এই যে মশলাটা পেস্ট হয়ে গেছে, এটাকে সাইডে রেখে কয়েকটি কাজু গুঁড়ো করে নেব। এটাও শুকনো করে ভেজে নিয়েছিলাম, তারপরে গুঁড়ো করব। কাজুটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখানে দিয়েছি খেতে ভাল লাগবে বলে। এরপর চিকেনটা ম্যারিনেট করব, সেই জন্যে কাঁচা সর্ষের তেল একটু বেশি করে দিয়ে দেবো। তারপর 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। বড় 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, আর 50 গ্রামের থেকে একটু বেশি দই মিক্সিতে ফেটিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে নিলাম। এখন কিন্তু লবণ দেবো না, তাহলে জল বেরিয়ে যাবে। ভালো করে মশলাটা মাখিয়ে ম্যারিনেট করে খানিকক্ষণ রাখলে খুব ভালো হয়। এরপরে বড় 2টো পেঁয়াজ পাপড়ির মতন করে কেটে নিয়েছি, এইভাবে হবে। একটা ছোট ক্যাপসিকাম বীজ ছাড়িয়ে কেটে নিয়েছি। টমেটোটাও বীজ ছাড়িয়ে পাপড়ির মতন টুকরো করে নিয়েছি সমস্তগুলো। আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে একটা ছোট এলাচ আর 1 চামচ গোলমরিচ থেতো করে নিয়েছি। তারপর সাদা তেলের মধ্যে গোলমরিচ আর ছোট এলাচটা দিয়ে নিলাম। ওটা ভাজা হতে হতে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে নেব, একটু ডিপ ফ্রাই হবে। আঁচটা বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হলে তারপরে ক্যাপসিকামটাও দিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা হতে হতে তারপরে টমেটোটা দেবো, যে ছোট সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম। ফ্রাই হয়ে গেলে লবণটা দেবো, এটার মতনই লবণ দেবো অল্প করে, আর 1 চিমটে চিনি দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারেন। ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে সাইডে ঢেলে রাখবো। তার আগে কাঁচা লঙ্কা যে 3টে চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম। একটা থালায় ঢেলে রেখে তারপরে কড়াইয়ে আবার সাদা তেল দিয়ে দিয়েছি। কয়েকটি তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে নিলাম। এটা ভাজা হতে হতে 1/2 চামচ ধনে থেতো করে দিয়ে দিলাম, আর 1/2 চামচ জিরে থেতো করে দিয়ে দিলাম, আর কয়েকটি মৌরির দানা দিয়ে দিলাম। সবই থেতো করে দিলাম, খুবই সামান্য সামান্য দিয়ে এগুলো লাল করে ভাজছি। তারপরে বড় 3টে বা 2টো সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে এটাকেও ডিপ ফ্রাই করতে হবে, একদম লালচিয়ে করে ভাজতে হবে। এটা জিরে ধনে আর মৌরিগুলো যখন খেতে খেতে দাঁতে লাগে, খুব ভাল লাগে খেতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর ম্যারিনেট করা মাংসটায় পরিমাণ মতন লবণ দিয়ে নেব, তারপর ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজটার উপরে মাংসগুলো দিয়ে নিলাম। একটু ভেজে ভেজে রান্না করতে হবে, তেলটা ওই জন্য একটু বেশি দিতে হবে। যতটা ফ্রাই হবে ততই ভাল লাগবে। নাড়াচাড়া করতে করতে একটা টমেটোর পেস্ট দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনগুলোর গায়ে। চিকেনগুলো অনেকটা লাল করে ভাজা হয়ে গেছে। একটু জল দিয়ে নিয়েছিলাম, তারপরে 2-3টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। অল্পই জল দিয়েছিলাম জাস্ট সেদ্ধ হওয়ার জন্যে। তারপর যে মশলাটা করে রেখেছিলাম, ছোটো এলাচ বড় এলাচ ধনে জিরে,
সেই বিশেষ মশলাটা দিয়ে নিলাম। বড় এলাচ আর ছোটো এলাচের গন্ধটা দারুণ হয় এই চিকেনটায়। সাথে ভাজা মশলা হিসেবে ধনে আর জিরে আছে। সমস্তটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। একটু কেশরি মেথি শুকনো করে ভেজে নিয়ে তারপরে সেটাও দিয়ে নিলাম। পুরো মিশিয়ে নিচ্ছি। রুটির সাথেই খেতে এটা বেশি ভাল লাগে। এরপর এই যে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম ফ্রাই করে রেখেছিলাম, এটা উপর থেকে দিয়ে নিলাম। পুরোটা মাখিয়ে দিচ্ছি। শুকনো করে নামিয়ে এখনই খাওয়া যায় রুটি দিয়ে, কিন্তু আমি একটু কাজু দিয়েছি আর একটু ভালো টেস্ট আনার জন্যে। সেই জন্যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এরপর যে কাজুটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও ভালো করে চারিদিকে মিশিয়ে দিচ্ছি। আপনারা ভিজিয়ে বাটাও পেস্ট দিতে পারেন, আবার নাও দিতে পারেন। সমস্তটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার সার্ভ করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ পাশে থাকবেন। নমস্কার।